নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন শেষের পরে নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনারকে নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন পশ্চিমবঙ্গের নির্বাচন চলাকালীন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তৈরি হয়েছিল। এরই মধ্যে সুপ্রিম কোর্টে একটি কেস এসে পৌঁছেছে, যে কেসটা বেসিক্যালি জ্ঞানেশ কুমার যে নির্বাচন কমিশনার রয়েছে সেই নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত এই মামলা তৈরি হয়েছে এবং সেখানে উঠে আসছে যে এই যে জ্ঞানেশ কুমার যে নির্বাচন কমিশনার, তাকে হতে পারে এই কেসের রায় যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে কিন্তু তার নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। খুব গুরুত্বপূর্ণ নিউজ। এই যে মামলা, এই মামলাতে বেসিক্যালি নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত মামলা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এই কেস এসে পৌঁছেছে। ডিটেলসে দেখার চেষ্টা করব যে নির্বাচন কমিশনারকে নিয়োগ সংক্রান্ত এই মামলায় কি বলা হচ্ছে, কেন এই মামলাটা হঠাৎ করে এলো এবং এই যে নির্বাচন কমিশনার তার নিয়োগ কিভাবে হয়, তাকে অপসারণ কিভাবে করানো হয়, আর বর্তমানে এই নিয়োগ কেন এত বেশি প্রশ্নচিহ্নের মুখে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন খবর কি আছে। খবর আসছে যে নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় কেন বাদ প্রধান বিচারপতি, এবং মামলায় কেন্দ্র যে আর্জি করেছিল সেই আর্জিকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ আমরা জানি যে নির্বাচন কমিশনার একটি গুরুত্বপূর্ণ পদ, কারণ দেশের সবকটি নির্বাচন এই নির্বাচন কমিশনার করে থাকেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো নির্বাচন কমিশনার কোনো পার্টিকুলার পার্টির প্রতি বায়াসড হয় তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব হয় না। আর এই ক্ষেত্রে জ্ঞানেশ কুমার যে নির্বাচন কমিশনার রয়েছে তার নিয়োগ সংক্রান্ত একটা প্রশ্ন চিহ্ন বিরোধীরা তৈরি করেছে, আর সেই সূত্রেই কিন্তু পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে জেনে রাখুন যে প্রধানমন্ত্রী এবং যে লোকসভার বিরোধী দলনেতা থাকে তিনি এবং প্রধান বিচারপতি, এই তিনজন মিলেই কিন্তু নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এমন একটা বিল নিয়ে এসে যেই বিলের মধ্যে এই প্রধান বিচারপতিকেই নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছুতে রাখা হয়নি, অর্থাৎ প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। আর এটা নিয়েই এই যে বিল, এই বিল নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং সেই মামলাকে স্থগিতাদেশ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আর্জি করা হয়েছিল যে যাতে এই মামলাতে স্থগিতাদেশ দেওয়া হয়, কিছুদিন পরে এই মামলার সমস্ত কিছু আর্গুমেন্ট শোনা হয়। কিন্তু তাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে না, এটা কোনোভাবে স্থগিতাদেশ দেওয়া হবে না, এই মামলা যেরকম টাইমে হওয়ার কথা রয়েছে সেই টাইমেই কিন্তু হবে। এখন এখান থেকে অনেক বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে যে এই নতুন বিলে কি আছে। কেন্দ্রীয় সরকার যে বিলটা নিয়ে আসছে সেই বিলটাতে বেসিক্যালি কি রয়েছে। নির্বাচন কমিশনার খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং যে পোস্টটাতে কমিশনারকে নিয়োগ করে রাষ্ট্রপতি। শুরুতে নির্বাচন কমিশনার যখন নিয়োগ করা হতো তাতে কিন্তু একজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হতো। পরবর্তীকালে এই পুরো আইনের একটা চেঞ্জ আসে, ইলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করা সম্ভব নয়, তিনি পুরো নির্বাচনটাকে কমপ্লিট করবেন ফ্রি এবং ফেয়ারভাবে, সেটা অনেকটাই কিন্তু অসম্ভব ব্যাপার। তাই জন্য রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়া হয়। রাষ্ট্রপতি চাইলে যতজন তিনি চাইবেন ততজন নির্বাচন কমিশনারকে নিয়োগ করতে পারবেন। অর্থাৎ যদি রাষ্ট্রপতি চায় যে 5 জন নির্বাচন কমিশনার থাকবে এবং একজন চিফ ইলেকশন কমিশনার থাকবে, তিনি কিন্তু সেটা করতে পারেন। বর্তমানে নির্বাচন কমিশনে যদি দেখেন একজন প্রধান নির্বাচন কমিশনার রয়েছে যিনি বেসিক্যালি জ্ঞানেশ কুমার রয়েছেন এবং 2 জন নির্বাচন কমিশনার রয়েছে, অর্থাৎ সব মিলে টোটাল নির্বাচন কমিশন যদি দেখেন 3 জন মিলে হ্যান্ডেল করে এবং এই নির্বাচন কমিশনকে সহায়তা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক, যিনি এই মুহূর্তে চিফ ইলেকটোরাল অফিসার রয়েছেন মনোজ কুমার। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যদি আমরা দেখি এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো তাতে 3 জন নির্বাচন কমিশনার ছিলেন। একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এছাড়া আরও 2 জন নির্বাচন কমিশনার ছিলেন আর একজন চিফ ইলেকটোরাল অফিসার ছিলেন। এবার আসি সব থেকে বড় পয়েন্টটা নিয়ে, যেটা হলো এই নির্বাচন কমিশনারদের নিয়োগ কিভাবে হয় এবং তাদের কার্যকাল কতদিন থাকে। দেখুন এই যে অ্যাক্টটা নতুন করে চেঞ্জ করা হয়েছিল 2023-এ, এই অ্যাক্টে বলা ছিল যে যে কোনো নির্বাচন কমিশনারকে নিয়োগ করবে একমাত্র রাষ্ট্রপতি নিয়োগ করবে এবং তাদের যে নিয়োগ 6 বছরের জন্য তাদের নিয়োগ হবে, অর্থাৎ অথবা তারা 65 বছর পর্যন্ত
বয়স পর্যন্ত তারা ওই পদে বসে থাকতে পারবে এবং প্রধান নির্বাচন কমিশনার যে হবে এবং নির্বাচন কমিশনার যে হবে তাদের যে বেতন বা অন্যান্য সমস্ত পরিষেবা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যেরকম পরিষেবা নেয় সেই রকম পরিষেবা কিন্তু তারা কিন্তু গ্রহণ করবে। এবার হচ্ছে তাদেরকে রিমুভ করা হবে কিভাবে? দেখুন, প্রধান নির্বাচন কমিশনার যে রয়েছে বা অন্যান্য নির্বাচন কমিশনার সবাইকে রিমুভ করতে পারবে, তারা যে কোনো সময় পদত্যাগ করতে পারবে এবং এছাড়া তাদের যদি কার্যকাল যেটা টাইম লাইন থাকবে 6 বছর সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলেও কিন্তু তারা কিন্তু রিজাইন করতে পারবে, অথবা সেগুলো হওয়ার আগেই কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু তাদেরকে অপসারণও করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে অপসারণ করাতে গেলে এখানে রুলস বলা আছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেভাবে অপসারণ করা হয় ইমপিচমেন্ট প্রসেসের মাধ্যমে, অর্থাৎ পার্লামেন্টে বিল নিয়ে এসে দুটো হাউসে পাস করিয়ে যেভাবে তাদেরকে অপসারণ করা হয় একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে, ঠিক সেইভাবে কিন্তু একজন নির্বাচন কমিশনারকে রিমুভ করাতে হবে। অর্থাৎ অনেক লং একটা প্রসিডিওর বলতে পারেন। অন্যদিকে যদি দেখেন যারা নির্বাচন কমিশনার থাকবে তাদেরকে যদি রিমুভ করাতে হয় তাহলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যে রয়েছে বা চিফ ইলেকশন কমিশনার যে রয়েছে তার অনুমতি কিন্তু নিতে হবে। অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারকে সরাতে গেলে সুপ্রিম কোর্টের যে প্রসিডিওর আছে জাজকে সরানোর সেই প্রসিডিওর ফলো করতে হবে। আর যদি অন্য যে কোনো ইলেকশন কমিশনারকে সরাতে হয় তাহলে কিন্তু চিফ ইলেকশন কমিশনারের প্রথমে পারমিশন নিতে হবে, দেন রাষ্ট্রপতি চাইলে তাকে সরাতে পারে। এবার আসি সব থেকে বড় সমস্যা কোথায় তৈরি হয়েছে। সমস্যা হচ্ছে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, কেসটা ছিল অনুপ বারওয়াল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 5 জনের একটা বিচারপতির বেঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেই বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দেয় যে কোনো চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করতে গেলে সেই নিয়োগ রাষ্ট্রপতি করবেন, কিন্তু কাকে নিয়োগ করা হবে সেইটা ডিসাইড করবেন একটা কমিটি। সেই কমিটির মধ্যে কারা থাকবে? ভারতের প্রধানমন্ত্রী থাকবে, লোকসভার বিরোধী দলনেতা থাকবে বা লিডার অব দ্য অপোজিশন থাকবে এবং ভারতের প্রধান বিচারপতি থাকবে। এই 3 জন মিলেই কিন্তু ডিসাইড করবে যে কে নতুন ইলেকশন কমিশনার হবে এবং তারপরে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করবে। এখন সম্প্রতি কি হয়েছে, কেন্দ্রীয় সরকার এই পুরো ব্যবস্থাটাতে একটা বদল নিয়ে এসছে। কি বদল নিয়ে এসছে? কেন্দ্রীয় সরকার একটা বিল পাস করেছে এবং সেই বিলে এই সমস্ত কিছুতে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পরিবর্তনটা কি না, এই যে 3 সদস্যের প্যানেল ছিল যার মধ্যে প্রধান বিচারপতি, লিডার অব দ্য অপোজিশন এবং চিফ জাস্টিস, এই যে 3 জন ছিল তাতে বদল নিয়ে আসা হয়েছে। বদলটা কি না, প্রধানমন্ত্রী থাকবে, ঠিক আছে, লিডার অব দ্য অপোজিশন যেভাবে ছিল সেইভাবে থাকবে, কিন্তু চিফ জাস্টিসকে বদলে দিয়ে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একজন মন্ত্রীকে মনোনীত করবে, তিনি কিন্তু থাকবেন। এবং যদি এই ক্ষেত্রে বিরোধী দলনেতা যে আছে সে যদি ধরুন নির্বাচন কমিশনারকে পছন্দ করছে না, কিন্তু এই দুজন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী দুজন যদি পছন্দ করে তাহলেও কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ তার মানে আমরা বলতে পারি যে ওই কমিটিতে যে নামগুলো আসবে সেগুলো কিন্তু সর্বসম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আসবে। অর্থাৎ সেখানে লিডার অব দ্য অপোজিশন বা বিরোধী দলনেতা যদি কোনো একটা বিষয়ে আর্গুমেন্ট করে এবং তার যদি ওই ইলেকশন কমিশনারকে পছন্দ নাও হয় তার সত্ত্বেও কিন্তু সেই নিয়োগ হয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি, এই ক্ষেত্রে এই যে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছিল সেম ভাবে জ্ঞানেশ কুমারকে রাহুল গান্ধী কিন্তু পছন্দ করেনি, রাহুল গান্ধী কিন্তু জ্ঞানেশ কুমারের এগেনস্টে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রী পছন্দ করায় জ্ঞানেশ কুমার কিন্তু ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ হয়ে গেছে। আর এটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে এবং পুরো মামলা সুপ্রিম কোর্টে গেছে। এই যে নতুন বিল নিয়ে আসা হয়েছে এবং এই বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছয় এবং সুপ্রিম কোর্টে এই মামলার একটা শুনানির ডেট ঠিক করা হয়। কিন্তু কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে বুধবার শুনানি যাতে মুলতুবি রাখা যায় তার জন্য তিনি আবেদন জানান এবং যুক্তি দেন যে কেরালার যে শবরীমালা মন্দির রয়েছে সেই মন্দিরের বিষয়ে একটা মামলা রয়েছে যেখানে সেই মামলাতে তিনি খুব ব্যস্ত থাকবেন, তাই এই মুহূর্তে তিনি এই পুরো বিষয়টা মানে ইলেকশন কমিশনারের যে নিয়োগের বিষয়টা নিয়ে তিনি সময় দিতে পারছেন না, কি দিয়ে তিনি আর্জি জানান যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলাটাকে স্থগিত করে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই যে মামলা, এই মামলা কিন্তু খারিজ হচ্ছে না। দীপঙ্কর দত্তের বেঞ্চ তিনি বলেন যে যেহেতু নির্বাচন কমিশনার রিলেটেড যে মামলা তার ডেট আগে থাকতে ফিক্সড করা রয়েছে তাই এই মামলার কোনো পরিবর্তন হচ্ছে না,
তার মানে এই মামলা কিন্তু যে শুনানির ডেটে রয়েছে সেই শুনানির ডেটে হবে। এই মামলা খুবই গুরুত্বপূর্ণ মামলা, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি নির্বাচন কমিশন অলরেডি ভোট করিয়ে নিয়েছে। তার মধ্যে নতুন করে নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত এই যে প্রশ্নচিহ্ন এবং সুপ্রিম কোর্ট তাতে কি পর্যবেক্ষণ দেবে তার উপরে পুরো দেশ তাকিয়ে রয়েছে। এখন দেখার বিষয় নতুন করে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আশা করছি এই পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।